ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো মোড়ানো কচুর পাতা বাটা রেসিপি। কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিলাম, কচু পাতা ছাড়িয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় একটু নেড়ে নেব কচু পাতাগুলো। কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে দিয়ে নেড়ে নেব, নিয়ে নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এর থেকে একটু জল বেরোবে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো দেখুন জলটা ছেড়ে দিয়েছে, ভালো করে শুকিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, শিল নোড়ায় বেটে নেব। আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন শিল নোড়ায় দিয়ে দিলাম, বেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও সব কিছু মিহি করে বেটে তুলে নেব। বাটা হয়ে গেছে, বাটির মধ্যে দেখুন এটুকুই হয়েছে। কড়াই তেল গরম করে একটু নেড়ে নেব, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পাতা বাটাটাকে ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব। দারুণ স্বাদের কচুর পাতা বাটা রেসিপি। এর টেস্ট এত সুন্দর হয়, মুখে লেগে থাকবে। একবার যদি আপনারা তৈরি করেন বুঝতে পারবেন কত সুন্দর হয়। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব কচু পাতা বাটা রেসিপি। একবার তৈরি করলে বারবার ইচ্ছে করবে খেতে। তো দেখুন রেডি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কচু পাতা বাটা রেসিপি রেডি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।